أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون. قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون. قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين. قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم. قالوا طائركم معكم أن ذكرتم بل أنتم قوم مسرفون. وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون. وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون. أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون. إني إذا لفي ضلال مبين. إني آمنت بربكم فاسمعون. قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين. وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين. إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون. يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون. ألم يروا أم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون. وإن كل لما جميع الذين محضرون. বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন। শপথ বিজ্ঞানময় কুরআনের। হে নবী, নিশ্চয়ই আপনি রাসূলগণের একজন। নিশ্চয়ই আপনি সরল সঠিক পথের উপরেই আছেন। এ কুরআন নাজিল হয়েছে পরাক্রমশালী ও পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে। এজন্য নাজিল করা হয়েছে যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করতে পারেন যাদের বাপ দাদাদের সতর্ক করা হয়নি, ফলে তারা উদাসীন হয়ে আছে। নিশ্চয়ই তাদের অধিকাংশ লোকের উপরই আল্লাহর আযাবের বাণী অবধারিত হয়ে গেছে, তাই তারা ঈমান আনবে না। নিশ্চয়ই আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি, অতঃপর তা তাদের থুতনি পর্যন্ত জড়িয়ে গেছে, তাই তারা মাথা তুলে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। এবং আমি তাদের সামনে একটা ও পেছনে একটা অন্ধকারের প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি, অতঃপর তা দিয়ে তাদের ঢেকে দিয়েছি, ফলে তারা আর কিছুই দেখতে পায় না। হে নবী, আপনি তাদের সতর্ক করুন আর নাই বা করুন, তা তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। আপনি তো কেবল এমন লোককেই সতর্ক করতে পারেন যে উপদেশ মেনে চলে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। অতঃপর আপনি তাকে ক্ষমা ও সম্মানজনক প্রতিদানের সুসংবাদ দিয়ে দিন। নিশ্চয়ই আমি মৃতকে জীবিত করব এবং আমি লিখে রাখছি যা কিছু তারা আগে পাঠিয়েছে এবং যা কিছু পেছনে রেখে গেছে। আর প্রতিটি জিনিস আমি একটি সুস্পষ্ট কিতাবে লিখে রেখেছি। হে নবী, আপনি তাদের কাছে এই জনপদের অধিবাসীদের উদাহরণ পেশ করুন যখন সেখানে রাসূলগণ এসেছিলেন।
যখন আমি তাদের কাছে দুজন রাসূল পাঠালাম, অতঃপর তারা দুজনকেই অস্বীকার করল, তখন আমি তৃতীয় জনকে পাঠানোর দ্বারা তাদের শক্তিশালী করলাম। অতঃপর তারা বলল, নিশ্চয়ই আমরা তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। লোকেরা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, এবং রহমান তোমাদের কাছে কোনো কিছুই নাজিল করেনি, তোমরা তো মিথ্যা বলছো। রাসূলগণ বললেন, আমাদের রব জানেন যে অবশ্যই আমরা তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আর আমাদের দায়িত্ব কেবল তোমাদের কাছে সুস্পষ্ট পয়গাম পৌঁছে দেওয়া। লোকেরা বলল, নিশ্চয়ই আমরা তোমাদেরকে আমাদের জন্য অমঙ্গলের কারণ মনে করি। তোমরা যদি এই কাজ থেকে বিরত না হও, তাহলে অবশ্যই আমরা তোমাদের পাথর মেরে হত্যা করব, এবং আমাদের হাতে তোমরা বড়ই যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। রাসূলগণ জবাবে বললেন, তোমাদের অমঙ্গল তো তোমাদের সাথেই লেগে আছে। এটা কি এজন্য বলছো যে তোমাদের উপদেশ দেওয়া হয়েছে? বরং আসলেই তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি। এমন সময় শহরের দূর কিনার থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, হে আমার জাতির লোকেরা, এই রাসূলগণের কথা মেনে নাও, মেনে চলো তাদের, যারা তোমাদের কাছে দাওয়াতি কাজের বিনিময়ে কোনো প্রতিদান চায় না, এবং তারা সঠিক পথেই আছে। আমরা কি হয়েছে যে আমি ওই সত্তার ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে? আমি কি তাকে বাদ দিয়ে অন্যদের ইলাহ বানিয়ে নেব? অথচ রহমান যদি আমার কোনো ক্ষতি করতে চান, তাহলে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না, এবং তারা আমাকে ছাড়িয়েও নিতে পারবে না। আমি যদি তা করি, তবে নিশ্চয়ই আমি সুস্পষ্ট গুমরাহিতে পড়ে যাব। নিশ্চয়ই আমি এ গুমরাহির পরিবর্তে তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা শোনো। শেষ পর্যন্ত তারা তাকে হত্যা করল, এবং তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। তখন সে বলল, আফসোস, আমার জাতির লোকেরা আমার এই সৌভাগ্যের কথা যদি জানতে পারত। আমার রব আমাকে মাফ করে দিয়েছেন, এবং আমাকে তিনি সম্মানিত মানুষজনের দলে সামিল করে দিয়েছেন। এরপর আমি তার জাতির লোকদের উপর আসমান থেকে কোনো সৈন্যবাহিনী নাজিল করিনি। আমার তা পাঠানোর কোনো দরকারও আমার ছিল না। আমি যা করেছি তা ছিল এক বিকট আওয়াজ, ফলে তারা সবাই বেহুশ হয়ে গেল। বান্দাদের উপর আফসোস, তাদের কাছে এমন একজন রাসূলও আসেননি যার সাথে তারা ঠাট্টা বিদ্রূপ করেননি। তারা কি লক্ষ্য করেনি যে তাদের আগে আমি কত জাতিকে ধ্বংস করে দিয়েছি, যারা কখনো তাদের কাছে ফিরে আসবে না? আর নিশ্চয়ই এদের সবাইকে একদিন আমার সামনে একত্রে হাজির করা হবে।